ঠাকুর। এত রাস্তায় জ্যাম যে হেঁটে বেরোনো যাচ্ছে না, এত ভিড়। যে নতুন একটা ব্লগ স্টার্ট করতে, আজ হচ্ছে রবিবার, তো কালকে লক্ষ্মী পুজো, আজকে সিংহাসনে সব আমার তো লক্ষ্মী গণেশ খুব ভারী ভারী, সব নামাবো, নামিয়ে গঙ্গা জলে চান করাবো, করিয়ে নতুন ড্রেস পরাবো। হ্যাঁ, আগে আগে জল প্রসাদ দিয়ে দেবো, দিয়ে তারপরে করব। তো সকালের টিফিন সমস্ত কাজকর্ম সব জায়গায় আজকে কাচতে দিয়েছি ওয়াশিং মেশিন। আর আরও আছে এক দফা, আরও এক দফা আছে, কেচে নিয়ে আর এই হচ্ছে টিফিনটা করে নিই। এই মাশরুমের পাকোড়া বানিয়ে নিয়েছি, আর এই যে চা হয়ে গেছে, চা ছেঁকে নেবো। আর এখানে চাটনি করা আছে, এই যে, আর এই যে চাটা ছেঁকে নিই। তো চা ছাকা হয়ে গেছে, চলুন। আর এই লাল চা খেলে কি হয়, কাপে দাগ হয়ে যায়, তো একদম কষে মেঝে মেঝে তুলতে হয়। আর এই যে বড়া হয়ে গেছে, বড়াটা তুলে নিই। তো চলুন খেতে খেতে। তো এই যে মাশরুমের চপ তো নিয়ে চলে এসেছি, আর আছে মুড়ি, আর হচ্ছে লাল লাল চা। তো চলুন মাশরুমের চপটা কেমন হয়েছে খেয়ে দেখি। তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে চলে এসেছি, আলু ভাজা আর উচ্ছে চচ্চড়ি এটা, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে আছে ডাল, আর এখানে আছে আজকে যে রবিবার মাছের ঝাল, এই যে ছেলের পেটি আর আমার গালা। তো চলুন খেতে খেতে কথা বলি। আর হচ্ছে ও ফুলকপির তরকারিটা তুলে দিতে হবে। আজকে সব ঠাকুরের সিংহাসন পরিষ্কার হচ্ছিল, আর এখন খেতে বসেছি। কটা বাজছে জানেন? 4টে। মাছটা দিয়ে দিলাম, আমি পরে নিয়ে যাব। ফুলকপি কষা করেছি মাছ, আর এই যে গোলমরিচ দিয়ে, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর জিরে দিয়ে মাছের ঝাল। তো চলুন চালা। সকালে ক্লিপ কাটে, সেই টিফিন খেয়েছি মাশরুমের চপ দিয়ে, আর বাজে 4টে। সে পুরো সিংহাসন পরিষ্কার করে, ঠাকুরের নতুন জামা কাপড় পরিয়ে সবাইকে, আর চান করে পুজো করে, যখন ধুলো পড়বে সমস্ত ঝাঁচক চকে করে, আর চান করে পুজো করেছি। তারপরে খেতে বসে অনেক দেরি বাইরে, খুব খেতে বাইরে, খিদেতে ঘুম পাচ্ছে আমার। আমি আগে উপোস করতাম, যে উপোসই হোক, উপোস করে ঘুম পাবে। কোথায় রেখেছে সব ঘুমে, সে হবে খেয়ে। খালি ঘুমালে ঠিক আছে, সারা কথা মনে থাকবে না। ছোটবেলায় তখন ছোট ছোট ওই মাসিরা পুজো দিতে যেত, ঝোঁক আমিও করবো। আর ঘুমিয়ে পড়তাম। এখন আর ঘুম পায় না, তখন পেত। এখন ঘুম পাবে কি করে? আমি তো সারাদিন কাজ করতে করতেই হয়ে যায়। কালকে বেরিয়েছিলাম
ঠাকুর বিসর্জন দেখেছি, তারপরে আমার বাবার পুজো দিয়েছে, লক্ষ্মী ঠাকুরের পুজোর বাজার করেছি, ফল টল সমস্ত কিছু কিনে নিয়েছে, জামা কাপড় আগের দিন কিনে নিয়েছিলাম, পরশু দিনে জামা কাপড় কিনেছি, কালকে লক্ষ্মী ঠাকুরের ফল টল কিনে নিয়েছি। কিনে ওই ভারী ব্যাগ ছেলে আবার বয়ে বয়ে নিয়ে এসছে। টোটো পাওয়া যাচ্ছে না, ওই ঠাকুর বিসর্জন হচ্ছে তো, টোটো রাস্তায় বন্ধ, না টোটো না গাড়ি। ইচ্ছা আমরা কী করবো, লাস্টে হেঁটে হেঁটে বাড়ি এলাম। গেছি যাই করে টোটো পেয়েছিলাম তখন, আর আসার সময় টোটো ফোটো পাইনি, হেঁটে হেঁটে চলে এসেছি। ছেলে আসলে হাঁটতেই চাইছিল, ওর যখন হাঁটবে না যখন বেরিয়ে যাবে ও হাঁটাই বেশি পছন্দ করে, কিছু উঠবে না, সবাই দিয়ে হাঁটবে। যত দূরই হোক ও হাঁটবে, হাঁটার আলাদা নেই। ওর সঙ্গে সঙ্গে আমাকেও হাঁটতে হয়, কী করবো। শীতকালে হাঁটতে অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে এত জল হচ্ছে, মেঘে অন্ধকার গুজগুজ করছে, গরম নেই, কমে নেই, সব সময় গরম লেগে আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোটোর মধ্যেই ছাড়ছি, খুব বড় হবে না, টুকটাক মিলিয়ে ঝুলিয়ে হবে, খুব ছোটো হলে আবার বিকেলে আসছি। তো খেয়ে নিই, ভাত ঠান্ডা হয়ে যাবে, যতক্ষণ আমি ভিডিও শেষ করবো ততক্ষণ ছেলে বদমাস, ও তো খেতে বসবে না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। মেঘের অবস্থাটা দেখুন, কি অবস্থা, চারিদিকে বন্যা হচ্ছে, আর এই দিকেও এই যে মেঘ করে দেখুন কালো কুটকুট করছে একদম, সূর্য তো কোথায় তার ঠিক নেই, এখনো রোদ থাকে, রোদ কটকট করে, আর ঝড় আরম্ভ হয়ে গেছে হালকা হালকা, এই যে গাছ ফাছ নড়ছে। জানলা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কালো মেঘটা কেমন আসছে, এই হলো মেঘের অবস্থা, পুরো কুটকুটে অন্ধকার কালো। আর এত ফানা হয়ে গেছে পুকুরটা, কি সুন্দর আগে লাগতো, জল পড়লে বৃষ্টির এগুলো দেখা যেত, এত ভালো লাগে।